আসসালামু আলাইকুম। নিউজ 24 আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনাকে ক্ষমতায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ইন্ডিয়াতে হয়েছে অল ইন্ডিয়া বৈঠক। এদিকে জুলাই বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং সবশেষ জানিয়ে দেব, পতিত সরকারের অনুগত আমলারা সরকারকে সফল দেখতে চায় না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক। গত 20শে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনৈতিক ও অবসরপ্রাপ্ত কূটনৈতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং বা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে ছিলেন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশন ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো স্লোথ ইমপ্লিমেন্টের উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতার স্মারক পুনর্বিবেচনা করা হলো সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে। বৈঠকে মিনিটস অব দ্য মিটিং দ্য মিরর এশিয়ার কাছে এসেছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করেছেন 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। এই আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইতিমধ্যে দিল্লি, কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে। তার উত্তর একজন বিশেষজ্ঞ বলেন, 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। ক্ষমতা কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। তিনি দাবি করে বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলো সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যে জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনৈতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত এই বাঙালি কূটনৈতিক বলেন, হাসিনাকে 2014 সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীরদর্পে বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের এ ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলেও যোগ করেন তিনি। এদিকে জুলাই বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাসহ গোটা বাংলাদেশে সম্প্রতি মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। সাংবাদিক সাম্প্রতিক গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যম ভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশে সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চায়।
এদিকে পতিত সরকারের অনুগত আমলারা সরকারকে সফল দেখতে চায় না। আওয়ামী লীগের এমন করুণ পরিণতির মূলে রয়েছে গণতন্ত্রের প্র্যাকটিস না করা। সেটি দেশের সঙ্গে সঙ্গে দলের মধ্যেও করা হয়নি। একটি দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে তার পরিণতি ভয়াবহ হয়। এমনকি আন্দোলনের সময়ও যদি তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকতো তাহলে নিজেরা বুঝতে পারতেন যে কোথায় ভুল হচ্ছে, কী করা উচিত। দলের পাশাপাশি আইন, বিচার, শাসন বিভাগ সব একজনের হাতে চলে গেছে। গণতন্ত্র শেষ হয়ে যায়, যার কারণে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠছেন। ক্রাইসিস ম্যানেজমেন্টস অভিজ্ঞতা সম্পূর্ণ রাজনৈতিক নেতাদের পরামর্শ নিতে হয়, কিন্তু তিনি এককভাবে নেয় এমন পরিণতি হয়েছে। পালিয়ে যেতে হয়েছে, অতীতের মতো আর কোনো ক্রাইসিস মোকাবেলা করতে পারেননি। গণতান্ত্রিকভাবে দলটি গড়ে উঠলে এ পরিণতি হতো না। পতিত সরকারের আমলারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী। তিনি বলেন, গত 15 বছর আমলাদের অপব্যবহার করা হয়েছে। ফলশ্রুতিতে ওই সরকারের সময় জটিল কোনো ক্রাইসিস দেখলে অ্যাকশনে গেছে তারা। কারণ যতগুলো লোক মরবে তত পুরস্কার। পুলিশের মতো সুশৃঙ্খল একটা ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলা হয়েছে। তাদের যারা এখনও আছে তারা তো পতিত সরকারের প্রতি অনুগত। সেই সরকারের লোকেরা তো চাইবেই যেন বর্তমান সরকার সফল হতে না পারে। 5 আগস্টের পর পুলিশ যেভাবে দৌড়ানি খেয়েছে, পৃথিবীর ইতিহাসে পুলিশের এ দশা হয়নি। এমনকি পাকিস্তান আমলেও এমন হয়নি। তাই পুলিশ আমলারা মনে প্রাণে সরকারকে ভালোবাসতে পারছে না। তাই বিশৃঙ্খলা হচ্ছে। মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রফেসর নুরুল আমিন ব্যাপারী বলেন, ইনস্টিটিউশন একটি গাছের মতো, যত জীবন পাবে তত শক্তিশালী হবে। কিন্তু বাংলাদেশি ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করার সুযোগ দেওয়া হয়নি, যার কারণে গণতন্ত্র হোঁচট খাচ্ছে। শেখ হাসিনা ওয়াজেদ দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন। এর কারণে ক্ষমতাচ্যুত হওয়ার সময়ও গণতান্ত্রিকভাবে ক্রাইসিস সমাধানের পথ খুঁজে পাননি তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো চালাতে পারছে না। পজিটিভ দিক থেকে মানুষ প্রশংসা করেছে ঠিকই, এখানে বুঝতে হবে ডায়নামিক কী কী। একটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট সরকারের হাতে থেকে মানুষ হাফ ছেড়ে বাঁচছে। সে সময় বাক স্বাধীনতা ছিল না, গুম, খুন, হত্যা, রাহাজানি চলতো। এ পরিবেশ থেকে আমরা মুক্তি পেয়েছি। গণতন্ত্র মানে হচ্ছে সমালোচনা বা আত্মসমালোচনার সুযোগ দেয়া। সেটি রাজনৈতিক দলের মধ্যে করতে হবে। এ পরিবেশ সৃষ্টি করার অবস্থার আমাদের পাশে ছিল না। রাষ্ট্রবিজ্ঞানের মতে বর্তমান সরকারটি অভ্যুত্থানের বিপ্লবে নয়। তিনি বলেন, যদিও কেউ কেউ বিপ্লবের সরকার বলছেন, কিন্তু পার্টি ছাড়া বিপ্লব হতে পারে না। এখানে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন। অভ্যুত্থানের ফসল তার হাতে এসেছে, মানুষ খুশি হয়েছে, তাই আশা আকাঙ্ক্ষা অনেক আছে। সে অনেক কিছুই চাইলেই করতে পারে না। ব্যক্তি জীবনে 1.5-2 মাস যথেষ্ট সময় হলেও একটি জাতির জন্য সেটি যথেষ্ট নয়। কিন্তু কাজ তো হয়েছে। তবে বিভিন্ন নিয়োগ ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের প্রশাসনিক যাত্রাটা ভালোভাবে হয়নি। সব জায়গায় এলোমেলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা লাশ পড়ে গেছে, যারাই শুনছে তাদের বিবেক নাড়া দিয়েছে, সবাই সমালোচনা করছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কাউকেই নিয়োগ দিলে এমন হতো না।